এই দেখো ক্রিস, ও ক্রিস কেমন আছো তুমি? হ্যাঁ কেমন আছো বলো? কথা বলতে, এই দেখো, হ্যাঁ এই কি হয়েছে বেটা? কানতেন কানতেন কানতে নেই, এই 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 কানতে নেই। তো এই যে ক্রিস, এই যে ক্রিসের ঠাকুমা, ক্রিসের পিসি, এইটা ক্রিসের বাড়ি, আর ক্রিসের এই অবস্থা। আমরা ফিল্মে বইয়ে দেখেছি ক্রিস কত লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায়, আর মানে এই দেশ থেকে ওই দেশে চলে যায়। তো এই ক্রিস এই অবস্থায় আছে। সব থেকে দুঃখের কথা যে এরা গরিব, বাবা মা মানে কাজ করে নিজেদের সংসার চালাতেই কষ্ট, হিমশিম খেয়ে যায়। তারপরে এই বাচ্চা, তারপরে আবার এই বাচ্চা নিয়ে এখন মা তো কিছু পারে না, আর খেতে যাবে কি করে? ও খেতেও পারে না, তো নিজে খেতেও পারে না, বসতেও পারে না, দাঁড়াতেও পারে না, দাঁড়াতেও পারে না। দেখো এইভাবেই পড়ে থাকে। বেশ, হাতটা দাও, একটু হাতটা দাও বাবা। ক্রিস, ক্রিস তুমি কেমন আছো? হ্যাঁ কেমন আছো বেটা? ভালো আছো? দেখেছো ক্রিস মুখে কথা বলছে, দেখো এইটাই ও কথা বলে, এইভাবেই থাকে। কিন্তু আমাকে চেনে, জানো তো, আমার আপনজনকে চেনে এই ক্রিস। এই দেখো বলছে, দেখেছো? এই বুঝতে পেরেছে যে না, আপনজন দাদা কিছু নিয়ে এসছে আজকে। আপনজন দাদা নিয়ে আসা, হ্যাঁ হ্যাঁ বেটা, হ্যাঁ 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 বেটা, আজকে আপনজন দাদা কিচ্ছু নিয়ে আসে নাই গো তোমার জন্য। এখানে এসে শুনেও ভালো লাগে, জানো তো, কি বলো তো, যখন আমি বাড়িতে বাড়িতে যাচ্ছি তখন সবাই আমাকে দেখে বুঝতে পারছে এবং চিনতে পারছে, আর আমাকে বলছে যে বাচ্চারা নিয়ে স্কুলে গেছে, বাচ্চারা নিয়ে স্কুলে গেছে। তো স্কুলে গেছে, এটা শুনেও কিন্তু নিজের এই যে ভালোবাসা আরো ভরে ওঠে, জানো তো, যে বাচ্চারা আজকাল স্কুলে বেশি বেশি করে যাচ্ছে। তো যাই হোক, আমি প্রত্যেকবার বাচ্চাদেরকে আওয়াজ দিই যে আগে পড়াশুনো করতে হবে, আগে মানুষের মতো মানুষ হতে হবে, তারপরে নিজের কর্ম, নিজের কাণ্ড, নিজের সংসার, নিজের ফ্যামিলি, এগুলোকে মেনটেন করতে হবে। আগে নিজের মাটিকে শক্ত করো, মানে পায়ের মাটিটাকে শক্ত করো। তো যাই হোক, ভেবেছিলাম যে না ইউটিউবে আর কাজ করব না, ওই আর কি। তো তারপরে আবার ভাবলাম যে না, কেন কেন করব না। আমি লড়াই করছি আমার দিদি ভাইয়ের জন্য, আমি লড়াই করছি গরিব মানুষের জন্য, আমি লড়াই করছি আমার নিজের জন্য। তা কেন আমি ইউটিউব ছেড়ে দেবো, তাই না? তো আমি তো কথা দিয়েছি আগে যে আমি যতদিন বাঁচবো এই ধরনের কাজ করে যাব। তো এখানে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। দুটো দিন শুধু ভেবে গেছি যে কি করব না করব। তো আজকে সাহস নিয়ে আবার ক্যামেরাটা অন করলাম, ক্যামেরাটাকে অন করে তোমাদেরকে সঙ্গে নিয়ে বীরগ্রাম আদিবাসী পাড়ায় এলাম। এখানে এসে মনটা ভরে গেল, যখন ঘরে ঘরে যাচ্ছি বাচ্চারা স্মাইল দিচ্ছে, কেউ বলছে যে বাবা নেই গো, স্কুলে গেছে, বলো। আর সব থেকে বড় কথা কি জানো তো, সব থেকে বড় কথা, যদি আমি ইউটিউব ছেড়ে দিই তাহলে আমার এই দিদি ভাই কষ্ট পাবে, তাহলে আমার এই দাদা ভাই, এই যে তুমি বোন, আমার আপনজন, তুমি কষ্ট পাবে, তাই না? তো যাই হোক, চলো এখন যাব মার্কেট, মার্কেট থেকে বাড়ি, বাড়ি ফিরে আবার টোটো গাড়িটা নিয়ে মানে বিকালের দিকে কারোর সঙ্গে আমি দেখা করছি। চলো চলো, বাজার থেকে বাড়ি ফিরে এই যে বান্টির মা আর আমি জল বইছি। অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, যেন অসুবিধা না হয়, নাহলে আমি করব তোমার কাজ। যাই হোক, চলো এখন পান্তা ভাত খাবো। বাজার থেকে তোমার ঘুগনি নিয়ে এসছি, ঘুগনি দিয়ে পান্তা ভাত খেয়ে ওই একটু রেস্ট নিয়ে, মানে চান টান করে একটু রেস্ট করে তারপর আবার টোটোটা নিয়ে বেরোবো। এটা ধরে নিতে পারবে? কই দেখো, লাগে না, চলো দেখো আসতে। তো যাই হোক, শুধু একটা দৃশ্য দেখাই, সেই দিনকে ঝড়ে এই অবস্থা। এটা তিরপল চাপানো আছে, আর এইটা দেখো পুরো ছাড়িয়ে দিয়েছে সব।
যাই হোক, মন খারাপ করে লাভ নেই, আবার ঠিক করতে হবে, ঠিক হয়ে যাবে। চলো, এটা রাখো। আর এই রোদে যেতে পারবে? এই মাঠে মাঠে হেঁটে হেঁটে পালিয়ে যাবো। বেশ, হ্যাঁ হ্যাঁ। আবার এসো। মান্টিমা, থ্যাংক ইউ। এই যে রাহিমা বসে আছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। তো এই বোন এসছিল, দিয়ে ওই একটু খাবার চাইছিল, তো রাহিমা আর বান্টিমা মিলে কি রান্না করেছিলে? আমরা যে আলু সেদ্ধ, ডাল আর ওই সয়াবিন ভাজা মাছের টক। আর মাছের টক, আলু সেদ্ধ, ডাল। মাছের টক দেখলাম বাটিতে ছিল। যাই হোক, থ্যাংক ইউ। চলো, চান টান করে খাওয়া দাওয়া করে একবারে সোজা বিআইটিএম কলেজ তোমাদেরকে সঙ্গে নিয়ে। কেন যাচ্ছি, কি কারণের জন্য যাচ্ছি, এইটুকু তোমাদেরকে বলতে পারি। কেউ এসছে আপনজনের সঙ্গে দেখা করতে, আপনজনের সঙ্গে মিট করতে, আপনজনের গাড়িতে ঘুরতে। তা চলো সোজা বিআইটিএম কলেজ, শ্রীনিকেতন মহিদাপুর পার করে চলো। এলাম। তো চলো, ফাইনালি আমি এসে গেছি। এই যে বোন, একটু দেরি হয়ে গেল, আমার বাড়ি থেকে একটু দূরে আর কি। বসুন স্যার, সিট। বাবু, কেমন আছো? বলে দাও কেমন আছো? কেমন আছো তুমি? হাই বলে দাও। চলো বসো। হ্যাঁ, একদম একদম। তো তোমাদেরকে বলি, এটা বিআইটিএম কলেজ, আর বোন আমার বাড়িতে আছে। এই যে এটা রিসোর্ট। তো আমার বাড়ি থেকে বিআইটিএম কলেজটা একটু দূরে। তো যাই হোক, এই যে গাড়িতে উঠে গেছে, এবার সোজা বোনদেরকে নিয়ে সোনাঝুরি চলো। তো চলো এখন সোনাঝুরিতে আসি। এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট, এই বাচ্চাটা পড়ে গেল। যাই হোক, কিছু হয়নি। বৃষ্টি নেমে গেল, আর ওই যে বোনরা ওই যে দাঁড়িয়ে আছে ছাতার নিচে। দেখো কি অবস্থা, দেখো দেখাচ্ছি, দেখো দেখেছো? আহারে, ঢাকা দাও, ঢাকা দাও, ঢাকা দাও। তুমি ভাড়া দিলে না তো? এই বৃষ্টিতে আমার গাড়িতে গিয়ে বসেছিলে। দাও ভাড়া, দাও। কি নাম তোমার বাবা? নাম বলো। কি নাম বলো? বলো নাম বলো। যাও, তোমাকে নাম বলতে হবে। চন্দননগর থেকে দাদা ভাইরা আসছে। চন্দননগরে আমার এক সুজন দা বলে একজন আছে, জানলেন? খুব ভালো মানুষ। এই শান্তিনিকেতনে মানুষের জন্য অনেক কথা উনি ভাবে। আপনার চন্দননগরে ওনার বাড়ি। আসি স্যার। এই হচ্ছে সোনাঝুরির অবস্থা। বৃষ্টি এলে এই দোকানগুলো দেখো উঁচুতে, বৃষ্টি এলে পলিথিন দিয়ে ঢাকা দেয়। এই যে আবার সব দোকান সাজাচ্ছে। এটা এই যে ছোট্ট আপনজন। চলো বোন, টাটা টাটা টাটা, কাল দেখা হচ্ছে। চলো, গুড নাইট। আমি আছি, আমি আছি আপনার, আমি আছি। চলো, আবার কালকে ওনারা বেরোবে, আমাকে এবার টুকটুক করে
DI3 থেকে একদম সোজা বাড়ি। মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট তো লাগবেই। চলো টুকটুক করে চলে যাবো। নামো। দেখো বেচারা হেঁটে হেঁটে আসছিল, আমি বললাম যে চাপো আমার গাড়িতে। দাদি চলো। বান্টি রেডি? চোখ বন্ধ করেছো? খুলবে না। এই দেখো এবার চটি বটে এগুলো, হ্যাঁ পরে স্কুলে যাবে। তো বেটার সেই চটিটা ছিঁড়ে গিয়েছিল, তো ওই আর কি কালকে বলেছিল, কিন্তু কালকে আমার হয়ে ওঠেনি, তো আজকে এনে দিলাম। সুন্দর হয়েছে? যাও মাকে দেখাও গে, যাও। তো যাই হোক, ঘড়ি কাটা এখন বলে দিচ্ছে তোমার পাক্কা 9টা। তো এরপর খাওয়া দাওয়া, তারপরে এডিট, অনেক কাজ রয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। আর সকালে যে কথাগুলো আমি বলেছিলাম যে ইউটিউবে আর কাজ করব না, তো সব মিলিয়ে ঝুলিয়ে, ভালো মন্দ খারাপ সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমার মনে হয়েছিল এই সময়ে যে না আর ইউটিউবে কাজ করব না। কারণ তোমরা বুঝতে পারবে, কখনো ঝড়, কখনো শরীর খারাপ, সব মিলিয়ে ঝুলিয়ে ওই আর কি একটু পাগলামো পোনা আমার এইগুলো মাঝে মাঝে হয়। মানে মাঝে মাঝে অন্য জগতে গিয়ে ওই বড় মার সঙ্গে কথা বলি। এখন যেমন আস্তে আস্তে কথা বলছিলাম একটা বিষয় নিয়ে, তো এই ধরনের পাগলাম আমি করে থাকি। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমি মনে হয়েছিল কোথাও গিয়ে, তোমাদের মনে হয় না একটা সময় একটা টাইমে দেখবে ধিৎকার এলে মনে হয় যে না এই কাজটা আর করবো না? সেরকম সেম ঘটনা আমার। তো আমি দেখলাম যদি আমি এই ক্যামেরাটা না তুলি, তাহলে আমার এই যে আপনজন যে দেখছে তার কাছে কিন্তু আমি পৌঁছাতে পারবো না। এই গরিব মানুষের কষ্টটা, দুঃখটা আমি তার চোখে নিয়ে আসতে পারবো না, যে এখন অব্দি আমার এই ভিডিওটা দেখে যাচ্ছে। কত গরিব মানুষের পাশে এই যে আমার এই আপনজন থাকে, শুধু নাম নেওয়া যাবে না, নাম নেব না। তো হয় না, একটা টাইম একটা সময় এসে এগুলো হয়। তো যাই হোক, আমার আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বড় মায়ের কাছে বিশাল আমার আশ্বাস, ভরসা, বিশ্বাস, ভক্তি ভরে ডাকি, ভক্তি ভরে স্মরণ করি। তো একদিন দেখবি একটা সময় আসবে, সব ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে তোমার ঘটনা। ভেবেছিলাম যে না ইউটিউবে কাজ করব না, আবার দেখলাম যে না আমি যদি কাজ না করি সব থেকে বড় অন্যায় কাজ হবে, তার থেকে বড় অন্যায় পাপ হবে, তাই না? কারণ একটা গরিব মানুষ পথে বসে আছে, যে আমার আপনজন বেটা কখন আসবে, আমি তার কাছে যদি না পৌঁছাতে পারি, তার দুঃখের কথা যদি তোমার পাশে, তোমার চোখে যদি না নিয়ে আসতে পারি, তাহলে কিসের আপনজন হলাম, তাই না? তো এই হচ্ছে ঘটনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে কিন্তু আবার দেখা হচ্ছে। এখন খাওয়া দাওয়া, এডিট সবকিছু করতে হবে। তো চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ওই বোনের সঙ্গে, ওই ছোট্ট আপনজনের সঙ্গে, আর আমার সঙ্গে অবশ্যই দেখা হবে কালকে। চলো রাখি, টাটা, বাই, ভালো থেকো।